এসএসসি ইজ অন ফায়ার, যেমন কথা ছিল আজকে 27শে জুন এসএসসির নোটিফিকেশান, এমটিএস এর নোটিফিকেশান আউট, সিজিএল দুদিন আগে জাস্ট বেরিয়েছে, আবার সঙ্গে সঙ্গে এমটিএস এর নোটিফিকেশান, এবং অ্যাজ এক্সপেক্টেড এমটিএস কিন্তু এবছর হিউজ ভ্যাকেন্সি। লাস্ট ইয়ার যেমন এমটিএস এর ভ্যাকেন্সি কম ছিল, হাওলদারের ভ্যাকেন্সি বেশি ছিল, তো এই কারণে কাট অফ অনেক হাই হয়েছিল। এবারে কিন্তু এমটিএস এর ভ্যাকেন্সি অনেক বেশি, এবং এবারে কিন্তু চান্স পাওয়ার সুযোগও তোমাদের অনেক বেশি। যারা এখনও পর্যন্ত সিরিয়াস নয় তাদের কাছে কিন্তু এই গোল্ডেন চান্স যদি হাতছাড়া হয়ে যায়, তোমরা কিন্তু আগামী 2-3 বছর এরকম সুযোগ আর পাবে না। যেমন এসএসসি সিজিএল এর ভ্যাকেন্সি, যেমন এসএসসি এমটিএস এর ভ্যাকেন্সি, আমরা চট করে এমসিএসসি এমটিএস এর রিলেটেড 2-4টে পয়েন্ট জেনে নেব, যাতে তোমাদের এমটিএস এর নোটিফিকেশন সম্বন্ধে, এসএসসির ভ্যাকেন্সি সম্বন্ধে, এসএসসির এমটিএস এর মোড অফ সিলেকশন, কী কী পড়তে হয়, কীভাবে পড়তে হয়, তার সাথে সাথে আমি তোমাদের একটা মিনি স্ট্র্যাটেজি পর্যন্ত বলে দেবো যে কীভাবে তোমরা ইমিডিয়েটলি পড়াশুনো শুরু করবে, ইংলিশ বলো বা জিকে বলো, যেগুলো মেন মেরিট লিস্টে কাউন্ট হয়। ডিটেল স্ট্র্যাটেজি এমটিএসের জন্য তো অবশ্যই আসবে, ঠিক আছে? তো চলো আমরা আর সময় নষ্ট না করে এমটিএসের নোটিফিকেশানটা দেখে নিই। সবার প্রথম হলো এখানে কী কী ডেটস দেওয়া হয়েছে। সবার প্রথম ডেট হচ্ছে এখানে আমাদের নোটিফিকেশান সাবমিশন ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে 27 জুন থেকে 31শে জুলাই। তোমরা দু একদিন ওয়েট করো, অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপের জন্য কী কী ব্যাপারে কেয়ারফুল থাকবে, কী কী ভুল তোমরা অ্যাভয়েড করবে, সমস্ত কিছু আমি বলবো। দেখো, এসএসসির এই শিডিউল, একটাই এক্সাম হবে এমটিএসের, কোনো টায়ার 1 টায়ার 2 ব্যাপার নেই, একটাই এক্সাম। কবে এক্সাম? অক্টোবর নভেম্বরে। তার মানে আমরা ধরে নিতে পারি যে অক্টোবরের মিডিল থেকে শুরু করে নভেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত কিন্তু এমটিএসের এক্সাম ওভার হয়ে যাবে। এবং যেটা খুবই ভালো সময়, কারণ তার ঠিক আগে তোমরা সেপ্টেম্বর অক্টোবরে সিজিএল টায়ার 1 দিচ্ছ, এবং সিজিএল টায়ার 1-এর জন্য নিশ্চয়ই তোমরা জিকে এবং ইংলিশটা খুব ভালো করে প্রিপারেশান নেবে, এবং ওই প্রিপারেশানের চাপে কিন্তু তোমাদের এমটিএসের প্রিপারেশানও হয়ে যাবে। শুধুমাত্র একটু বেশি করে তোমাদের ইংলিশের ওপর জোর দিতে হবে, জিকের ওপর জোর দিতে হবে, ঠিক আছে? তো আমাদের হাতে এখন সময় আছে কমাস, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে প্রায় 3.5 to 4 মান্থস সময় আছে। যারা এমটিএস এর এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের আমি এরপরে বলছি, এমটিএস এর মেরিট লিস্টে শুধুমাত্র জিকে আর ইংলিশ আছে। যারা ম্যাথসে একটু দুর্বল, যারা রিজনিংয়ে একটু দুর্বল, শুধুমাত্র জিকে এবং ইংলিশের ওপরে, যারা ইংলিশে একটু স্ট্রং, শুধুমাত্র জিকে এবং ইংলিশের উপরে বেস করে কিন্তু এই চাকরিটা পাওয়া যায়। এবং রিসেন্ট টাইমে প্রচুর ছেলেমেয়ে এখানে ভালো ছেলেমেয়ে চাকরি পেয়েছে, ঠিক আছে? তো এই 3 থেকে 4 মাস সময়ের মধ্যে তোমাদের পক্ষে জিকে রিভিশন দেওয়া এবং ইংলিশটাকে কভার করে নেওয়া বা নতুন করে ইংলিশ পড়া কিন্তু খুব একটা বিশাল বড় হার্ডেল নয়। সমস্ত ব্যাপারে আমি আসছি। সবার প্রথম এই হলো আমাদের টাইম স্প্যান রয়েছে। নেক্সট আছে ভ্যাকান্সি। দেখো, এবারে কিন্তু এমটিএস এর হিউজ ভ্যাকান্সি 4887, এবং হাওলদারে দেখো 3439, এবং পাস্ট ট্রেন্ড যা বলছে যে এই ভ্যাকান্সি কিন্তু এমটিএস এর ভ্যাকান্সি, হাওলদারের ভ্যাকান্সি দুটোই কিন্তু ইনক্রিজ করবে। আশা করা যায় এই ভ্যাকান্সিটা 5K প্লাসে গিয়ে চলে যাবে, এবং হাওলদারের ভ্যাকান্সিটা 4K প্লাসে গিয়ে চলে যাবে। ওভারঅল হয়তো 10K প্লাস ভ্যাকেন্সিটা গিয়ে দাঁড়াবে। এবং এমটিএস এর জন্য 5000 ভ্যাকেন্সি কিন্তু হিউজ ভ্যাকেন্সি। আগের বারের তুলনায় নাম্বারের কাট অফ কিন্তু অনেক কম নামবে, এবং তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো লাস্ট 3-4 মাস, তাহলে কিন্তু তোমাদের সিলেকশনের রেট বা রেশিও কিন্তু অনেক বেশি। নেক্সট আমরা আসবো যে ইম্পর্টেন্ট জিনিসটায়, ক্রুশাল এজ ফরেস্ট। দেখো, এসএসসি কিন্তু এখন স্টুডেন্টদের ফেভারে সমস্ত কাজকর্ম করছে, এবং ডেট অবভিয়াসলি সিজিএল এর মতোই দিয়েছে 1/8/2024। যেহেতু তোমরা জানো যে এমটিএস এর জন্য এজ লিমিট হচ্ছে আপ টু 25 ইয়ার্স ফর ম্যাক্সিমাম ডিপার্টমেন্টস। আর কিছু ডিপার্টমেন্টস যেমন হচ্ছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ মানে কি সিবিডিটি, সিবিআইসি, ইনকাম ট্যাক্স, সিজিএসটি বা সেন্ট্রাল এক্সাইজ, অ্যান্ড আর কিছু ভেরিয়াস ডিপার্টমেন্ট, সেটা মেনশন করেনি, সেই সমস্ত ডিপার্টমেন্টে এজ লিমিট হচ্ছে 25। সেগুলো ডিটেলে তোমরা নোটিফিকেশন দেখলে পেয়ে যাবে। আর হাওলদারের জন্য হচ্ছে এজ লিমিট আপ টু 27। তাহলে মোটামুটি এমটিএস এর ম্যাক্সিমাম পোস্টের জন্য এজ লিমিট হচ্ছে 25। রেভিনিউ ডিপার্টমেন্ট মানে সেন্ট্রাল এক্সাইজ বা জিএসটি যেটা এখন, আর সিবিডিটি বা ইনকাম ট্যাক্সে 27, আর কিছু ডিপার্টমেন্টে এজ লিমিট হচ্ছে 27, ঠিক আছে? এজ রিজার্ভেশন বা আপার এজ লিমিট ম্যাক্সিমাম কত এখানে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা ডিটেল নোটিফিকেশন অবশ্যই স্টাডি করবে, পেয়ে যাবে। নেক্সট যেটা আসবে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমরা সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি। ম্যাট্রিকুলেশন পাস করতে হবে কোন ডেটের মধ্যে? 1 আগস্ট 2024-এর মধ্যে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে, এবং অবশ্যই 18 থেকে 25 তোমাদের এজ লিমিটটা হতে হবে। 18 থেকে 25 বা 27, মানে মাধ্যমিক পাস করে 15 বছর বয়সেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। 18 বছর বয়স হয়ে গেলে তোমাদের যদি মাধ্যমিক পাস হয়ে গিয়ে থাকে, তাহলেই তারা এমটিএস এর ফর্মটা ফিল আপ করতে পারবে। নেক্সট আসি
হাউ টু অ্যাপ্লাই, এটা তোমাদের আমি অলরেডি সিজিএল নোটিফিকেশন আউটের দিন বলেছি যে এখন রিসেন্ট টাইমে এসএসসির কিন্তু প্রচুর ফর্ম ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করতে হবে, খুব ভালো করে ইনস্ট্রাকশন দেখবে, কীভাবে ফটো লাগাবো, কীভাবে ফটো তুলবো, কী কী জিনিস করা যাবে না, কী ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, খুব ভালো করে দেখবে, মাইনিউটলি দেখবে, ফলো করবে। দরকার হলে একটা রাফ ফর্ম ফিল আপ করে নাও ফলস কিছু ডাটা দিয়ে, তারপরে তোমরা নিজেদের ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপটা কিন্তু খুব কেয়ারফুলি করবে। এখানে পেজ নাম্বার 10-এ দেখবে তোমাদের হাউ টু অ্যাপ্লাই সমস্ত ডিটেল ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া রয়েছে। নেক্সট আসি উইন্ডো ফর কারেকশন। এখানে আরেকটা জিনিস, যখন তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, তোমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমাদের কারেকশানের একটা সুযোগ দেওয়া হবে 16ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত। এবং কারেকশান করার জন্য সবসময় তোমাদের টাকা তো লাগবে, কিন্তু ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে, কারেকশান করতে গেলে টাকার কথা ভাবলে হবে না। শুধু মাথায় রাখবে ফর্ম ফিল আপ ভুল হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করবে ভুল না করে ফর্মটা ফিল আপ করা। ভুল হলেও কোনো কারণ নেই, কারেকশানের একটা উইন্ডো এসএসসি সবসময় আমাদের দেয় যে কোনো এক্সামের জন্য। নেক্সট আছে স্কিম অফ এক্সাম, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্কিম অফ এক্সামের মধ্যে এখানে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং অ্যাবিলিটি এই দুটো সেকশন আছে, এবং এই দুটো সেকশনের কোয়েশ্চেনও খুব সোজা আছে, এবং এগুলো পুরোপুরি হচ্ছে কোয়ালিফাইং। এগুলো পুরোপুরি হচ্ছে কোয়ালিফাইং। অ্যাকচুয়াল মেরিট লিস্ট তৈরি হবে কার ওপরে? এই জিকে আর ইংলিশের ওপরে। মানে এখানে আমার হচ্ছে 150 মার্কস, এইটার ওপরে হবে মেরিট লিস্ট। তাহলে তোমরা বুঝতেই পারছো, যারা জিকেতে ভালো, যারা ইংলিশে ভালো, যারা ম্যাথসে একটু পরিমাণে উইক, তাদের চিন্তার কোনো কারণ নেই। তার কারণ এই 20টা যে 40টা কোয়েশ্চেন থাকবে, এই 40টা কোয়েশ্চেনের জন্য তোমরা 45 মিনিট সময় পাবে, এবং এখানে 30% নাম্বার পেলেই তোমার কিন্তু এই পেপারটা দেখা হবে। যদি সেশন 1-এ তোমরা 30% নাম্বার না পাও, তাহলে কিন্তু সেশন 2-র পরীক্ষাটা দেওয়া যাবে না। প্রথমে সেশন 1 চালু হবে, 45 মিনিট যেই শেষ হবে তোমাদের সেশন 2-র এক্সাম শুরু হয়ে যাবে। এখানেও 45 মিনিট সময়, 25টা জিকের কোয়েশ্চেন, 25টা ইংলিশের কোয়েশ্চেন। দেখো এই যে সিলেবাসটা রয়েছে, এটা চাকরি পাওয়ার জন্য খুব 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 সোজা একটা সিলেবাস। প্রথমত তোমাদের ইংলিশের কথায় আসে, আমি ডিটেল স্ট্র্যাটেজিতে আসবো। ইংলিশ তোমরা এখন থেকে ভোকাবুলারির উপরে প্রচণ্ড পরিমাণে জোর দাও। যদি তুমি ভোকাবুলারিতে স্ট্রং হও, তাহলে তুমি ইংলিশে স্ট্রং। কেন, গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স এসএসসিতে যা আসে অত্যন্ত সোজা লেভেলের আসবে। তোমরা যেহেতু সিজিএলের প্রিপারেশন অলরেডি নিচ্ছ, বা যারা নিচ্ছ, বা যদি নাও তোমরা যদি গ্রামারের কয়েকটা চ্যাপ্টার একটু পড়ে নাও, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে নাও, তাহলে গ্রামার কিন্তু টু ইজি। শুধুমাত্র তোমাদের বেগ দেবে কোথায়? ভোকাবুলারি। কিন্তু কারণ আমাদের এখানে টার্গেট হবে যে 25টার মধ্যে, 25টা ইংলিশের কোয়েশ্চেনের মধ্যে 24টা বা 23টা কোয়েশ্চেন কারেক্ট করা। এমটিএসে পেতে গেলে কিন্তু ইংলিশে তোমাদের 23টা বা 24টা কোয়েশ্চেন 25টার মধ্যে কারেক্ট করতে হবে, এবং সেটার জন্য তোমাদের সবথেকে বেশি জোর দিতে হবে ভোকাবুলারির উপরে। ভোকাবুলারির জন্য কি বই পড়বে, কীভাবে পড়বে, ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে পরে আসবো। যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, তারা ভোকাবুলারির উপর, ইংলিশের উপর প্রচণ্ড জোর দাও। সেকেন্ড থিং হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের কিছু সাবজেক্টস রয়েছে, কিছু চ্যাপ্টার্স রয়েছে, সেই চ্যাপ্টার্সগুলো এখন থেকে তোমরা প্রচণ্ড পরিমাণে সময় দিয়ে পড়া শুরু করো। যারা শুধু এমটিএসকে টার্গেট করছো, তাদের কাছে কিন্তু শুধু জিকে আর ইংলিশ পড়ার জন্য প্রচুর সময়, ঠিক আছে? আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে এমটিএসের পরীক্ষা মানে শুধুমাত্র আমি এসএসসি এমটিএসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করবো, এটা কিন্তু খুব ভুল পদ্ধতি। তোমরা কিন্তু এখন জানো যে এমটিএসের পরীক্ষাও সিজিএলে আসে, সিজিএলের কোয়েশ্চেনও এমটিএসে আসে, এমটিএসের কোয়েশ্চেন সিএইচএসএলে আসে, বা সিএইচএসের সিলেকশনের পোস্টের কোয়েশ্চেনও কিন্তু এমটিএসে আসে। তাহলে তোমাদের অন্তত লাস্ট 5 ইয়ার্সের সমস্ত পরীক্ষা, সিজিএল, সিএইচএসের সিলেকশন পোস্ট যে কটা পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষার জিকে এবং ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের সলভ করে যেতে হবে পরীক্ষার আগে, যদি তোমরা পরীক্ষাটায় পাস করতে চাও। তার কারণ হলো, বুঝতেই পারছো, মাধ্যমিক পাসের সিলেকশন হবে, কম্পিটিশান কিন্তু হিউজ থাকবে। তোমাদের কিন্তু ইংলিশ এবং জিকেতে ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে, কাট অফ কিন্তু ভালোই যাবে। ভ্যাকেন্সি বেশি হলেও কাট অফ কিন্তু ভালোই যাবে। তবে কাট অফ নিয়ে এখন আমরা চিন্তা করবো না, এখন আমরা পড়াশোনা করবো, নিজেদের বেস্ট দিয়ে পড়াশোনা করবো, ঠিক আছে? নেক্সট জিনিসে আসি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আমাদের জানো তোমরা, হেড হাওলদারের পরীক্ষাটাতে পিইটি আছে, শুধুমাত্র রিটেন কোয়ালিফাই করলেই হয় না, পিইটি আছে। এখানে দেখো, এগুলো তোমরা ডিটেল নোটিফিকেশানে দেখে নেবে। এখানে মেলদের জন্য, ফিমেলদের জন্য কী কী দেওয়া রয়েছে সমস্ত জিনিসপত্র, এখানে হাইট, ওয়েট, কতটা দৌড়াতে হবে মেলদের জন্য, ফিমেলদের জন্য সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এই জিনিসপত্রগুলো তোমরা যাদের এমটিএসটাকে শুধুমাত্র লক্ষ্য করে চলছো, বা হাওলদারকে শুধুমাত্র লক্ষ্য করে চলছো, তোমরা এই জিনিসপত্রগুলো এখন থেকে সাইড বাই সাইড মাঠে হাঁটাহাঁটি করা, ছোটাছুটি করা, এক্সারসাইজ করা, যাদের চেস্ট কম আছে চেস্ট ফোলানোর কাজ করা, বা ওয়েট বেশি আছে ওয়েট কমানোর কাজ করা, বা ওয়েট বাড়ানোর কাজ করা, এগুলো কিন্তু তোমরা সাইমালটেনিয়াসলি শুরু করতে দাও। নেক্সট আসি পোস্ট প্রেফারেন্স।
সিজিএলে যেমন টায়ার 2 হওয়ার পরে তোমাদের পোস্ট প্রেফারেন্স ভরার জন্য আলাদা করে একটা উইন্ডো দেবে, এমটিএসে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের পোস্ট প্রেফারেন্সটা দিয়ে দিতে হবে, এবং যেই স্টেটের পোস্টের জন্য তোমরা প্রেফার করবে সেই স্টেটের জন্য তোমাদের কাট অফ আসবে, এবং সেই স্টেটের জন্য তোমাদেরকে এলিজিবল বলে ধরে নেওয়া হবে। এবং এখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে পোস্ট প্রেফারেন্সটা দেবে সেটাই কিন্তু ফাইনাল, পরে কিন্তু এটা আর তোমাদের চেঞ্জ করতে দেবে না। তো খুব কেয়ারফুলি কোন কোন স্টেটে তোমরা চাকরি নিতে চাও, যে যার হোম স্টেটটা সবার প্রথমে দেবে, তারপর অবভিয়াসলি সবকটা স্টেট তোমরা দিয়ে দেবে, কারণ চাকরিটা ইম্পর্টেন্ট, হোম স্টেটটা পরে আসছে, আগে তোমরা চাকরিটা পাওয়ার চেষ্টা করো, পরে হোম স্টেট। তো সবার প্রথম কাট অফ স্টেট প্রেফারেন্সে হোম স্টেট দেবে, তারপর আস্তে আস্তে সমস্ত স্টেটগুলো দেবে, তাহলে হোম স্টেটে না হলে অটোমেটিক্যালি তোমার অল ওভার ইন্ডিয়া যে কোনো একটা স্টেটে তোমার সিলেকশনটা হয়ে যাবে। মোড অফ সিলেকশন একই জিনিস যেটা আগে বললাম, সেশন ওয়ান তোমাদের প্রথমে কোয়ালিফাই করতে হবে, জেনারেলের জন্য 30%, ওবিজির জন্য 25%, এইটার জন্য কোয়ালিফাই করতে হবে। যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তোমাদের সেশন টুর জন্য তোমরা এলিজিবল হবে, এবং সেশন টুর যে জিকে আর ইংলিশ এটার উপর বেস করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট হবে, ঠিক আছে। তো এখানে দেখো এই বলে দিয়েছে যে যেহেতু এমটিএস আর হাওলদারের এজ লিমিট আলাদা আলাদা, পোস্ট আলাদা আলাদা, তো আলাদা আলাদা এজের জন্য আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা করে এখানে তোমাদের কাট অফ বেরোবে। নেক্সট আছে মোড অফ সিলেকশন। এখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, দেখো এখানে বলে দিয়েছে যে হাওলদারের জন্য 1:7 ভ্যাকেন্সি ইন্টু ক্যান্ডিডেট, মানে যদি তোমাদের 4000 ভ্যাকেন্সি হয় তাহলে 4 7 28,000 লোকজনকে ফিজিক্যাল এলিজিবিলিটি এফিসিয়েন্সি টেস্টের জন্য ডাকবে। বাকি এমটিএস এর কত কি ডাকবে বলে দেয়নি, কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছে যেটা আগেও বললাম যে 18 থেকে 25, 1827 আলাদা আলাদা স্টেট ওয়াইজ কাট অফ কিন্তু এমটিএস বার করবে। ক্লিয়ার? নেক্সট আসি ফটো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ফটো কি তোমরা দেবে, ফটো কিভাবে ফটো তুলবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রাখবে, সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এসএসসি দিয়ে দিয়েছে। বারবার করে ক্যান্ডিডেটরা ভুল করছে, সেজন্য এসএসসি ভালো করে বোল্ড লেটারে দিয়ে দিয়েছে। তোমরা ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসপত্রগুলো পেজ নাম্বার 31-এ আছে, খুব ভালো করে পড়ে নেবে, ঠিক আছে। নেক্সট আসি, এই ফটোর ডিটেলসগুলো দিয়ে দিয়েছে, কত কেবির মধ্যে হতে হবে, কি সাইজের মধ্যে হতে হবে, সমস্ত জিনিস ফলো করে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। আচ্ছা, প্রসেস অফ ফর্ম ফিল আপ পেজ নাম্বার 39 অ্যান্ড অনওয়ার্ডস, এরপরে গেলে তোমরা পরপর দেখবে এখানে কীভাবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। তোমরা একবার এইগুলোকে একটুখানি গো থ্রু করো, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো, ঠিক। এই হলো এসএসসির নোটিফিকেশান এমটিএসের, এর থেকে বেশি আর বোঝানোর বা জানানোর কিছু নেই। বাকি তোমরা নোটিফিকেশানটাকে ভালো করে দেখো, তারপরে ফর্ম ফিল আপ করো। সবশেষে একটা কথাই বলি, যারা এখনও পর্যন্ত এদিক ওদিক তাকিয়ে রয়েছে, ডিস্ট্র্যাক্টেড হয়ে রয়েছে, তারা ইমিডিয়েটলি পড়াশোনায় ফোকাস করো। এসএসসির এমন একটা পরীক্ষা যে প্রত্যেকটা পরীক্ষার জন্য এসএসসির সিলেবাস, এসএসসি স্কিম, এসএসসি স্ট্যান্ডার্ড, এসএসসির লেভেল অফ এক্সাম সব কিন্তু সমান। তুমি যদি সিজিএলের জন্য প্রিপারেশান নাও, সেটা তোমার এমটিএস কভার হয়ে যাবে, সেটা তোমার সিএইচএসএল কভার হবে, সেটা তোমার সিলেকশন পোস্ট কভার হয়ে যাবে। তো দিস ইজ দ্য গোল্ডেন চান্স, এরকম চান্স কিন্তু তোমরা কোনোদিন পাবে না। তোমরা একসঙ্গে প্রিপারেশান শুরু করো, ইংলিশের ওপর জোর অবশ্যই বেশি দাও। এখন সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষায় এখন মেন্সে ইংলিশে সবথেকে বেশি কোয়েশ্চেন পরীক্ষা আছে, এবং এমটিএসের কোয়েশ্চেনের মেরিট লিস্টও কিন্তু এমটিএস ইংলিশের ওপরে ডিপেন্ড করে রয়েছে, কারণ ইংলিশটা সবাই 24-25টা করে কোয়েশ্চেন রাইট করবে। জিকেতে কিন্তু 25টা কোয়েশ্চেন রাইট করা ইজি হবে না, 15, 17, 18টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম রাইট করতে পারবে। তাহলে তোমার নাম্বার ক্যারি করবে কোথায়? ইংলিশে। তো এখন থেকে তোমরা ইংলিশটাকে তোমাদের একদম মানে শয়নে স্বপনে জ্ঞানে সমস্ত রকমভাবে তোমরা ইংলিশের মধ্যে ঢুকে যাও। দিনের ম্যাক্সিমাম টাইম ইংলিশ পড়ো, এবং তার সঙ্গে সঙ্গে জিকে পড়ো, এবং অন্যান্য পরীক্ষাগুলোর জন্য ম্যাথস এবং রিজনিং তো অবশ্যই প্র্যাকটিস করবে। কিন্তু অ্যাজ পার অ্যাজ এসএসসি এমটিএস এক্সাম ইজ কনসার্ন, এখানে তোমাদের ম্যাথস আর রিজনিং নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তোমরা বেসিক যা প্রিপারেশান করছো সেটা দিয়েই তোমাদের কিন্তু ম্যাথস আর রিজনিংয়ের কোয়ালিফাইং নাম্বার হয়ে যাবে। তাই বলে কিন্তু তোমরা একদম ছেড়ে দিয়ে বসে থাকবে না, অ্যাটলিস্ট 30% করে নাম্বার তো তোমাদের পেতেই হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের এরপরে ডিটেলড এমটিএসের জন্য স্ট্র্যাটেজি অবশ্যই নিয়ে আসবো, এবং এসএসসি সিজিএল বা এমটিএস বা সমস্ত পরীক্ষার জন্য আমাদের রিভিশন সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে। ভিডিও পোস্ট হওয়া শুরু হলো বলে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এবং আমাদের রিভিশন সিরিজের ভিডিওগুলোর উপর চোখ রাখো। থ্যাংক ইউ, গুড লাক।